বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে মাছের ঝাল। তার জন্য আমি এখানে মাছটা আগে থাকতেই ভেজে নিয়েছি, এক্ষুনি ভেজেছি। 3 টুকরো মাছ আছে এখানে। এখানে আছে আপনার আলু, ভেন্ডি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। এইভাবে দেখুন। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়া আমি বসিয়ে দিয়েছি। আজকে এই কড়াটায় রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে এক এক করে দিয়ে দেব আলু। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব, মিনিমাম 2-3 মিনিট ধরে আলুটাকে ভেজে নেব। আর ভাজার মধ্যে দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। এই রেসিপিটা এইভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, যেহেতু পরে হলুদ দেবো। আলুটাকে আমি ভেজে নেবো, 2-3 মিনিট ভেজে নেবো। তারপর আমি ঝোলের খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, এভাবে বানাবো। এরপর দিয়ে দেবো ঢেঁড়সটাকে। ঢেঁড়সটাকে দিয়ে নেওয়ার পর আরও আমি রান্না করবো, এটাকে ভাজা করবো। রেসিপিটা খুব সুন্দর হয় বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দিই। আলু আর ঢেঁড়সটাকে আমার সুন্দর করে বন্ধুরা ভেজে নিয়েছি দেখেন। এবার এই আলু আর ঢেঁড়সটা আমি তুলে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিছু বলবেন। আর সামান্য পরিমাণে একটু তেল দেবো, সামান্য পরিমাণে, বেশি তেল দেবো না, অনেকটাই তেল আছে, বেকার লাগবে না। তেলটা একটু গরম হবে। দিয়ে দেবো একটু জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো আপনার পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু তেলের মধ্যে লবণ আছে আর লাগবে না। পেঁয়াজটাকে আমি মিনিট 2 ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট, আজকে একটু পেস্ট ব্যবহার করছি বন্ধুরা, আদা রসুনের পেস্ট। ব্যাস ওই 4 চামচের 1 চামচের মতন দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, শুধু আদা রসুনের পেস্ট আর জিরে ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটা ভালো করে আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে ঢেঁড়স আর আলু। দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরো 1 মিনিট একটু কষিয়ে নেবো বন্ধুরা। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর সামান্য পরিমাণে একটু গরম জল দেবেন বন্ধুরা। একটু গরম জল কষিয়ে পাশে গরম জল হচ্ছে আমার, গরম জলই আমি দেবো। নুন ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো একদম ফুটন্ত জল।
যেহেতু ফুটন্ত জল দিয়েছি এক্ষুনি ফুটে যাবে একদম। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু 1-2 মিনিট একটু চাপা দেব। দেখুন বন্ধুরা, একটু চাপা দেব। চাপা দিলাম, ফিরছি আরো 2-3 কি 4 মিনিট পর। তো বন্ধুরা ফিরছি আমি 4 মিনিট পর। একটু লবণ কম হয়েছে, সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম, লবণ যেহেতু পড়ে যাবে দিয়ে দিলাম। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, এইভাবে রান্না করে বানিয়ে খাবেন ঢেঁড়স দিয়ে। এটা হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এত সুন্দর খেতে হয়েছে না, গুঁড়ো লঙ্কা দেবেন না, গরমের সময় কাঁচা লঙ্কা দিয়ে এভাবে দারুণ করে ঝালটা বানাবেন, ঢেঁড়স দিয়ে আলু মাছের ঝাল। চলুন দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সঙ্গে।